নমস্কার, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অসংখ্য অভিনন্দন জানিয়ে আমি এই তন্ত্রশক্তি অনুষ্ঠানে উপস্থিত হয়েছি। আর অনুষ্ঠানটা শুরু করার আগে সেই ইচ্ছাময়ী রাজরাজেশ্বরী মহাকালী দেবী তার চরণে প্রণাম জানাই। অং মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আইরগং বিজয়ং দেহি দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে আমরা জানি 9 নবগ্রহ, তাই না? রাহু আর কেতু হলো ছায়া গ্রহ, ছায়া বা উপছায়া। কিন্তু হলে কি হবে, এই রাহু আর কেতুর কিন্তু 3টে করে নক্ষত্র আছে। রাহুর যেমন হচ্ছে আদ্রা নক্ষত্র, স্বাতী নক্ষত্র আর শতবিশা, 3টে হচ্ছে রাহুর নক্ষত্র। আর কেতু যে ছায়া গ্রহ, তার 3টে নক্ষত্র, অশ্বিনী, মঘা আর মূলা। এইবার আমাদের এই যে নক্ষত্ররা তো আলো দেয় গ্রহগুলোকে, এবং নক্ষত্রের আলোতে গ্রহগুলো আলোকিত হয়, সেই নিরীক্ষে আমাদের পথ চলা। তাহলে এই নক্ষত্ররা যখন আমাদের ফেভারে না থাকবে, নক্ষত্রগুলো যখন আমাদের অশুভ তারায় অবস্থান করবে, তখন কিন্তু সমস্যা কিন্তু ভীষণ খারাপ দাঁড়াবে। হতেই হবে, এটা আমি দীর্ঘদিনের জ্যোতিষ আলোচনার নিরিখে বলছি। মনে করুন কেতু আপনার বদ নক্ষত্রে পড়েছে, কেতুর কোনো বদ নক্ষত্র, এবং সেই নক্ষত্র দেখা যাচ্ছে আপনার ফেভারে যে গ্রহটা আছে তার সেই নক্ষত্র পেয়েছে, তাহলে আপনার জীবন বিপন্ন হবে। আপনি কিন্তু স্থির থাকতে পারবেন না, টেনশন অনুভূত হবে, মানসিক শান্তি বিঘ্নিত হবে। অঙ্ক এটাই বলে। হ্যালো। হ্যালো, কোথা থেকে? নমস্কার। আমি নয়াটি থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার ছেলের সম্বন্ধে। ছেলের নামটা বলো। ছেলের নাম শুভ। জন্ম তারিখটা যদি বলো। 18 সেপ্টেম্বর 2000। 18 সেপ্টেম্বর 2000। সময়? দুপুর 2:25। জন্মস্থান নৈহাটি? হ্যাঁ হ্যাঁ অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। আচ্ছা, এবার চলে যাই। জন্মবার হচ্ছে মঙ্গলবার। না না, কি বললে? 18 9 বললে তো? 18 সেপ্টেম্বর 2000। ও 2000, আচ্ছা 2001 হয়ে গেছে। ঠিক আছে, দেখছি, দাঁড়া মিলিয়ে নিচ্ছি। বার হচ্ছে সোমবার। হ্যাঁ হ্যাঁ। রাশি পাচ্ছি এখানে যেটা, মেষ রাশি, মকর লগ্ন, কৃত্তিকা নক্ষত্র, রাক্ষসগণ। এখন বর্তমানে শনির 7.5 লেগেছে। শনির অবস্থান কিন্তু শুভ দেখা যাচ্ছে না, বুঝতে পারছি? হ্যাঁ ওর কর্ম নিয়ে দুশ্চিন্তা, হতাশা, কর্ম নিয়ে টেনশন, এগুলো কিন্তু চলতে থাকবে। হ্যাঁ। আর্থিক উন্নতি হবে না। হ্যালো। হ্যালো। হ্যাঁ, আর্থিক দিকটা, টাকা পয়সার দিকটা ভালো দেখছি না, তুমি একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ। আমি কিছু ভুল বলছি? না না না, ঠিক। তাহলে এইবার বলি, এখানে যেটা পাচ্ছি ওর রাহুর মহাদশা। রাহু কিন্তু 23 সাল থেকে পড়েছে। এর আগে চলেছে মঙ্গলের দশা 7 বছর, রাহুর দশা 18 বছর, তারপরে আসবে বৃহস্পতির মহাদশা 16 বছর। এইবার রাহুর উচ্চস্থ আছে, এই দশায় ওকে দিয়ে যাবে, কিন্তু কিন্তু একটা প্রশ্ন আছে। রাহু বৃহস্পতির নক্ষত্র পেয়েছে। এবার বৃহস্পতি যেহেতু ওর ফেভারে নেই, বুঝতে হবে, জ্যোতিষ করলে হয় না, সেই জায়গাটায় কিন্তু ফলাফল লাভে বাধা হবে। তুমি একটু সাড়া দাও। হ্যাঁ হ্যাঁ। তাহলে এই আরও বিচার আছে, কারণ সেটার জন্য তোমাকে আমার অনলাইনে আসতে হবে বা চেম্বারে আসতে হবে। টিভি অনুষ্ঠানে তো সব হয় না, একটা টিভি অনুষ্ঠানে আমি যে কোনো একটা বিষয়ের ওপর আলোচনা করব, ঠিক আছে? কেরিয়ার, কর্ম নিয়ে প্রশ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক। আর ওর সমস্ত কাজ হয় বাধা পেতে পেতে, হুম হুম। বাধা পেতে পেতে ওর সাফল্য আসে।
ওর এক চান্সে কোনো সাফল্য আসে না। না, ঠিক আছে, এই হবে। বলো আর কি জানবে? এই জন্যই ক্রিয়ার সম্বন্ধে জানতে চাই। ঠিক আছে, এটার জন্য এখন কি করছে? এখন তো পড়াশোনা করছে বি ফার্মা। বি ফার্মা, এবং বি ফার্মাটা হয়ে যাক, ঠিক আছে। তারপরে যে যে কর্তব্য করণীয়গুলো আছে সেটা এখন থেকেই তৈরি করো, না হলে কিন্তু ও সেই জায়গা কিন্তু অ্যাচিভ করতে বেশ। তো এসে প্রতিকার করলে কি ঠিক হবে? প্রতিকার সবসময় প্রতিকার আমি দিই না। আমি কিন্তু ভেবো না আসলেই আমি প্রতিকার, আমি কিছু হয়তো রুলস বলে দিলাম, একটু নিয়ম বলে দিলাম যে এইগুলো উপায়গুলো করো। সাক্ষাতে আলোচনা করে অনেক সমস্যা মিটিয়ে দিই। এটা ভুল ধারণা যে আসলেই বোধহয় এক রত্ন তাবিজ কবজ কিছু নিতে বলবে, নেভার। আগে আমি গ্রহ বিচার করব, দেখব, তারপর আমি সিদ্ধান্তে আসব। ঠিক আছে, ভালো থেকো। কারণ আমার হচ্ছে প্রথম যে টেবিলে যে সিটিং, আলোচনার সাপেক্ষে আমি কিন্তু সব মিটিয়ে দিই, অঙ্ক এটাই। আচ্ছা, তাহলে আজকে দিনে জ্যোতিষটা একটা সায়েন্স। আজকে ভাব, এই যে আমরা যে ভাবের বিচারগুলো করি, লগ্ন হচ্ছে তনুভাব, দ্বিতীয় হচ্ছে ধনভাব, তৃতীয় ভাতৃভাব, চতুর্থ মাতৃভাব, পঞ্চম পুত্র বা কন্যা ভাব, ষষ্ঠ রোগ বা রিপুক ভাব, সপ্তম পত্নী ভাব, অষ্টম নিধন ভাব, নবম ভাগ্য ভাব, দশম কর্ম ভাব, একাদশ আয় ভাব, দ্বাদশ ব্যয় ভাব। এই তো। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যাঁ, নমস্কার স্যার। হ্যাঁ, কোথা থেকে? হ্যাঁ, আমি চাকদা থেকে বলছিলাম। চাকদা, এটা নদিয়া জেলা পড়ছে। হ্যাঁ হ্যাঁ, নদিয়া চাকদা। কার সম্পর্কে জানবে? আমার ভাইয়ের সম্বন্ধে। চাকদার কোন জায়গা এটা? চাকদার কোনখানটা? চাকদার ওই যে মার্কেটটা আছে না। আচ্ছা, বলো, ভাইয়ের নামটা বলো। ভাইয়ের নাম হচ্ছে সৌম্যজিৎ দাস। জন্ম তারিখটা বলো। জন্ম তারিখ হচ্ছে 21শে অক্টোবর 1997। সময়টা বলো। সময়টা হচ্ছে দুপুর 2:40। জন্মবার কি মঙ্গলবার? হ্যাঁ, মঙ্গলবার, ঠিক। আচ্ছা, রাশি হচ্ছে মিথুন রাশি, হ্যাঁ আর হচ্ছে কুম্ভ লগ্ন। হ্যাঁ, ঠিক। ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, ভাইয়ের যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর বিয়ের জীবন নিয়ে, হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ, এই দুটো প্রশ্নের জন্য তুমি আমাকে ফোনটা করেছো, হ্যাঁ কি না? হ্যাঁ, একদম ঠিক। আচ্ছা, ভাইয়ের এখানে বলি কেরিয়ারের লর্ড হচ্ছে মঙ্গল, দশমপতি দশমে বসে আছে, ওর কিন্তু কর্ম হবে। কি করছে? ও এখন চাকরি চেষ্টা করছে। হ্যাঁ ও একটা কাজকর্ম চেষ্টা করছে। হ্যাঁ, হবে, কিন্তু ওর শুধু একটাই ওর সমস্যা, রাশিচক্রে দেখা যাচ্ছে রবির অবস্থানটা শুভ নয়। আচ্ছা রবির অবস্থানটা শুভ নয়, ঠিক আছে, এইটা কিন্তু দেখা যাচ্ছে। আচ্ছা। আর একটা জিনিস হলো, এইখানে যেটা পাচ্ছি ওর বৃহস্পতিটা প্রচণ্ড ড্যাম, অর্থাৎ ওর মধ্যে যে কোয়ালিটি, জ্ঞান, প্রজ্ঞা সব কিছু আছে, কিন্তু কোনোটাই ও সঠিকভাবে তার মূল্যায়ন বা কাজে লাগাতে পারছে না। হ্যাঁ কি না বলবে? একদম, হ্যাঁ, ঠিক বলেছেন। এটা কানেকশন। কিন্তু এর যদি সঠিক গ্রহ সংস্কার করা যায়, কিছু গাইডলাইন মেনে চলা যায়, তাহলে এই জায়গাটা কিন্তু অনেক বেটার হয়ে যাবে। কেমন? ভালো থেকো। যে সকল চেম্বারে আপনারা আমাকে পেয়ে থাকেন বলে দিই, দক্ষিণ কলকাতায় আমার দুখানা চেম্বার, গড়িয়াহাট মোড়ে খাদিম শোরুমের পাশে ভাগ্যচক্র, মঙ্গলবার 6টা থেকে 8টা। যাদবপুর রেল স্টেশনের কাছে সুকান্ত ব্রিজের নিচে বৃহস্পতিবার বিকেল 5টা থেকে 7টা। দমদম নাগের বাজারের কাছে ইচ্ছাময়ী কালীবাড়ি, এখানে পাচ্ছেন সকাল 9টা থেকে 12টা পর্যন্ত। বুধবার হাওড়া ময়দান বিকেল 4টে থেকে 6টা পর্যন্ত। এছাড়া দূরের আমার যারা লোকজন, মানে ভক্ত দর্শক যারা অনুষ্ঠান দেখছেন, তারা জীবনটাকে যারা খুব খুব সমস্যার মধ্যে আছেন, যারা সমস্যা থেকে প্রকৃত বেরোতে চাইছেন, উপায় পাচ্ছেন না, তারা দু এক জায়গা ঘুরে হলো একবার নাম্বারটা রেখে দিন, হয়তো আপনার কাজে লেগে যাবে।
কারণ জীবনে কিছু কিছু সমস্যা আসে যেগুলো আমাদের কোনো হাত থাকে না, অদৃশ্য কিছু আঙুলের হিলনে কাজগুলো হতে থাকে, আমাদের কিছু করার থাকে না। অঙ্ক এটাই, হিসেব এটাই, ঠিক আছে? তাহলে আজকে যে ভাব সম্পর্কে বলতে গেলে, যেমন অনেকে আর্থিক দিক থেকে কিছু অর্থ পেতে চাইছে, আর্থিক দিকটা থেকে কিছু অর্থ রোজগার করতে চাইছে, তাহলে সেই জায়গাটা থেকে হঠাৎ, যেমন কেউ হয়তো জমি জমা নিয়ে করছে, ব্রোকারি করছেন অর্থ প্রাপ্তির জন্য, কেউ হয়তো লটারি টিকিট কাটছে, কেউ শেয়ার মার্কেট, কেউ মিউচুয়াল ফান্ড। সেদিকে একটা স্কিম দেখছিলাম, কোন একটা ব্যাংক দিয়েছে যে যদি 3 লাখ টাকা করে বছরে জমানো যায়, একটা স্টেজে গিয়ে একটা মোটা অঙ্কের টাকা পাওয়া যায়, যা থাকে স্কিমগুলো থাকে। আমি এই একটা পেপারে দেখছিলাম, ডেলি নিউজ পেপারে। তাহলে আমার বিষয়টা এখানেই বলার যে আজকে আমরা প্রত্যেকেই ধনী হতে চাই বা সচ্ছলভাবে জীবনযাপন করতে চাই। জীবনযাপনটা যেন আমাদের সচ্ছলতার সঙ্গে হয়, এটাই হচ্ছে অঙ্ক, এটাই হচ্ছে হিসেব। এই সচ্ছল হওয়াটা সবচেয়ে আগে দরকার, কারণ আজকের ডেটে অর্থ ছাড়া আমাদের ব্যর্থ জীবন। হ্যাঁ, কি আছে একটু দেখে নি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হাওড়া থেকে বলছি একটু। আচ্ছা, হ্যাঁ, আমি হাওড়া ময়দানে জাগৃতিতে বসি, জানো কি, বুধবার করে। হ্যাঁ, আমার হাওড়া থেকে অনেকটা দূরেই বাড়ি। না, আমি হাওড়া ময়দানে আজকে থেকে না, দীর্ঘদিন, প্রায় 20 বছর হয়ে গেল ওই ওই চত্বর আমি বসছি। হয়তো প্রথম দিকে একটা চেম্বার বসতাম, সেটা হয়তো চেঞ্জ হয়েছে কাছাকাছি, সেটা হয়তো যেখানে বসতাম তার কারণেই, কিন্তু আমি চত্বরে বসছি। আচ্ছা, আজকে কার সম্পর্কে জানবে? মেয়ের সম্পর্কে মেয়ের নামটা বলো, মেয়ের নাম সৌছরেনা গলি, জন্ম তারিখ বলো, 31/12/2002, সময় বলো, বেলা 1:30। জন্মবার মঙ্গলবার, হ্যাঁ, রাশি হচ্ছে বৃশ্চিক রাশি, মেষ লগ্ন, হ্যাঁ, এটা জানি। জানা? আচ্ছা, মেয়ের যেটা আছে কেরিয়ার নিয়ে আর বিয়ে নিয়ে দুটো প্রশ্ন রয়েছে তোমার। হ্যাঁ, 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 এই দুটো প্রশ্নের জন্য তুমি আমাকে ফোনটা করেছো, দেখো চিন্তা করে, হ্যাঁ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এই জায়গাটা যদি তুমি ঠিক করতে হয়, তাহলে প্রথম হচ্ছে কি করছে ওর, কিন্তু যেহেতু আমি বহুবার বলেছি, মেয়েদের যদি কোনোভাবে মঙ্গল অশুভ থাকে, তাহলে কিন্তু তার কিন্তু কর্মজীবন ভালো হয়। ওর কিন্তু মঙ্গলের দোষ বা মাঙ্গলিক দোষ রয়েছে, ওর কিন্তু প্রবল মাঙ্গলিক দোষ রয়েছে গো, যেটা কর্মক্ষেত্রে সাফল্য দেবে কিন্তু বিয়েতে সাফল্য দেবে না, ঠিক আছে? আচ্ছা, বিয়ের জন্য বলি, মঙ্গলের এই যে অশুভ প্রভাব, সেটার যথাযথ খণ্ডন করা দরকার আছে, তার সঠিক গ্রহ সংস্কার করে বিয়ের পিঁড়িতে বসতে হবে, নচেত বিয়ের জীবনটা নষ্ট হবে। বলো, এবার তুমি একটু শেয়ার করো, কথাগুলো বললাম, তুমি একটু শেয়ার করো। ওর একটু মাঙ্গলিকের প্রতিকার আমি করিয়েছি। করিয়েছ? তার কোথা থেকে, নাম বলবে না, কোনো কারো কাছ থেকে করিয়েছো, তাই তো? হ্যাঁ, 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 এবং তার জন্য যিনি রক্ষা কবচ, রক্ষা যন্ত্র ইত্যাদি দিয়েছে? তুই একটা পলা পড়ে আছে। না, বলাতে হবে না তো, শুধু বিয়ের যোগাযোগ দেখাশোনা হচ্ছে, বা বিয়ের কিন্তু যোগাযোগ আসবে ওর, কিন্তু সেই জায়গাটা খুব ভেবে চিন্তে পদক্ষেপ করতে হবে, নাহলে বিয়ের জীবনটা কিন্তু বেশ তলানিতে ঠেকে যাবে, ঠিক আছে? আর একটা কথা হচ্ছে, তোমাদের কিন্তু কিছু শত্রু বাধা রয়েছে, শত্রুরা নানাভাবে প্রভাবিত করবে। হ্যাঁ, সেটা বুঝতে পারছি, আমাদের কিছুই ভালো যাচ্ছে না। তোমাদের সময়টা দেখো এখন ভালো যাচ্ছে না, ভালো করে তুমি দেখো অঙ্কটা, তুমি নিজে ধরতে পারবে। না, যাচ্ছে না। তাহলে
লোকের কুনজর, কুদৃষ্টি, কু মনোভাব, এইটা কিন্তু ভীষণ পরিমাণে সমস্যা দেবে, হ্যাঁ কি না? হ্যাঁ, দিচ্ছে। দিচ্ছে। তাহলে আগে আমাদের এই কুনজর থেকে বা শত্রু, অনেকে বিয়ে বেঁধে রাখে, বিয়ে আটকে রাখে, বিয়েটা হলেও সুখী হওয়া যায় না, নানা অঘটন অনটন চলতে থাকে। অনেকে আবার ব্যবসা ক্ষেত্রে ক্ষতির কাজ করে, অনেকে কর্মক্ষেত্রে করে, অনেকে শারীরিকভাবে, কিন্তু লোকের আজকাল ভালো করার লোক কিন্তু খুব কম পাওয়া যাবে। খারাপ করা এবং ক্ষতি করা মানুষের ভীষণ কিন্তু প্রভাব আমি দেখছি তো রে বাবা। ভালো করার মানুষের কিন্তু সংখ্যা কমে যাচ্ছে, কিন্তু ক্ষতি করার মানুষ বেড়ে যাচ্ছে। আমরা দেখুন, আমরা হচ্ছে দৈবতে বিশ্বাসী, মাতৃ আরাধনা করি, মানুষের মঙ্গলের জন্য যা যা করণীয় তার প্রত্যেকটা পদক্ষেপ আমরা কিন্তু চালাই, ঠিক আছে? তাই বলবো, তুমি একবার যদি মনে হয় হাওড়া ময়দানে আমি বুধবার করে আসি, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, ফোন করে একবার চলে আসতে পারো যদি মনে হয়। যাদের সত্যিকারের সমস্যা, যারা সমস্যা থেকে মুক্ত হতে চাইছেন, তারা অবশ্যই চলে আসুন। গ্রহের ফেরে মানুষ ঘোরে, গ্রহ নক্ষত্র মানুষকে নাকে দড়ি দিয়ে ঘোরায়। আপনি সারা দিন পরিশ্রম করে যাচ্ছে, একটা কোনো আশায় ছুটছেন, আশায় দৌড়চ্ছেন, নিট রেজাল্ট 10 বছর হয়ে গেছে, একজন এসছে আমার কাছে, তার নিট রেজাল্ট হচ্ছে জিরো, একেবারে জিরো। গ্রহকে তাকে সব সময় পীড়া দিচ্ছে, গ্রহ সব সময় তাকে হতাশ করছে। হ্যালো, নমস্কার স্যার, হ্যাঁ, কোথা থেকে? আমি কৃষ্ণনগর থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানবে? আমার ব্যাপারে। তোমার নামটা বলো। আমার নাম হচ্ছে সরজিৎ দাস। জন্ম তারিখ বলো। 20-1-1994। সময় বলো। সময় রাত্রি 2:30। আচ্ছা, সেটা কি 19 তারিখ পার হয়ে 20 তারিখ? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর 20 তারিখ। আচ্ছা, তোমার জন্ম হচ্ছে বৃহস্পতিবার, মানে বুধবার পার হয়ে বৃহস্পতিবার রাত 2:30, তাই তো? হ্যাঁ 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 আচ্ছা, তার আগে বলো, আমার অনুষ্ঠান দেখো? হ্যাঁ, আমার অনুষ্ঠান নিয়মিত দেখি, খুবই ভালো লাগে। যাক, এইবার তোমার যদি অবকাহারা চক্র দেখি, মেষ রাশি, বৃশ্চিক লগ্ন, তুমি হচ্ছে মঙ্গলের জাতক, রাশি অধিপতি আর লগ্ন অধিপতি হচ্ছে মঙ্গল, ঠিক আছে? আচ্ছা, অশ্বিনী নক্ষত্র, কেতুর নক্ষত্র, আর অষ্টমী তিথি যেটা হচ্ছে জয়া তিথি শ্রেণীর মধ্যে পড়ছে। অষ্টমী হচ্ছে জয়া তিথি, অষ্টমী তিথির কে নিয়ন্ত্রণ করছে জয়া। আচ্ছা, দেবগণ, আর একটা হচ্ছে তোমার করণটা দেখি, ভাব ঠিক আছে। আচ্ছা, সাধ্য যোগে জন্ম। আচ্ছা, তোমার যেটা প্রশ্ন আছে কর্মজীবন নিয়ে আর বিয়ে নিয়ে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ওটা নিয়েই প্রশ্ন। কি বিয়ে? কেরিয়ারটা। আচ্ছা, কেরিয়ার। এইবার দেখো, তোমার সপ্তম, অষ্টম, নবম, দশম, দশমের মালিক হচ্ছে রবি। রবি হচ্ছে শুক্রের সঙ্গে কানেক্ট করেছে, একে বলে ধননাশ দোষ বা দারিদ্র দোষ। আচ্ছা। কর্মক্ষেত্রে সাফল্য লাভে বাধা হবে তোমার। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে। টাকা পয়সা সেই স্রোতে আসছে না, না না। টাকা পয়সা আর যে স্রোতে আসার কথা, যে নিরিখে আসার কথা হচ্ছে না, কোথাও গিয়ে যেন একটা বাধার সম্মুখীন হচ্ছে। অর্থাৎ টাকা পয়সার সন্তুলন ঠিকভাবে হচ্ছে না, ব্যালেন্স হচ্ছে না। বলো, আমি যে কথাগুলো বলছি কিছু কি ভুল বলছি? না না, আপনি যা বলেছেন সব। আমার একটা কথা মাটিতে পড়বে না, আমার কথা হচ্ছে বেদ বাক্য। একদম ঠিক বলেছেন। আমি বেদ বাক্য, আমি বলি তো, দু এক জায়গায় ঘুরে আমার কাছে এসো, আমি বলি না কেন, আমি চুলচেরা বিশ্লেষণে বিশ্বাসী, আগে জ্যোতিষ বিচার, প্রত্যেকটা ক্ষেত্রে ধাপে ধাপে বিচার। হ্যাঁ, হ্যাঁ, বলছিলাম স্যার, আমার মানে কোন গ্রহে একটু আমার একটু আশীর্বাদ আছে আমার ওপরে। দেখো, তোমার এখানে যে আত্মকারক যদি গ্রহ বলো, তাহলে মঙ্গল।
মঙ্গল তোমার কিন্তু আত্মকারক গ্রহ, কিন্তু হলে কি হবে, মঙ্গল রবির ঠিক 7.5 ডিগ্রির মধ্যে যদি কোনো গ্রহ পড়ে যায়, দগ্ধ হয়ে যায়, তাহলে কি হচ্ছে, মঙ্গল এখানে পুড়ে গেছে, মঙ্গল নিজে উত্তপ্ত, প্লাস রবির তেজে মঙ্গল কিন্তু পুড়ে গেছে, যার দরুন এই সমস্যাটা তোমার দেখা দেবে। তোমার মধ্যে হচ্ছে টেনাসিটি, তোমার মধ্যে লড়াই করার মানসিকতা, ভালোভাবে চলবার প্রবণতা, তোমার মধ্যে এই জিনিসগুলো রয়েছে, কিন্তু কোথাও গিয়ে যেন তুমি সেই জায়গাটা থই পাচ্ছ না। হ্যাঁ কি না? মনে তোমার প্রবল বাসনা, প্রবল ইচ্ছে, প্রবল এগিয়ে যাওয়ার মন মানসিকতা, কিন্তু কোথাও গিয়ে যেন ধাক্কা খাচ্ছে। একদম ঠিক। তাহলে এই জায়গাটাকে তোমাকে দেখতে হবে। তোমার জায়গাটার জন্য আরও বিচারের প্রয়োজন আছে। আমি তো সংক্ষেপে বিচার করলাম, কারণ টিভি অনুষ্ঠানে এর বেশি বিচার হয় না। যারা আমার অনুষ্ঠান দেখছেন ভাবছেন একটু উনি এসছেন কথা বলেনি, আমি এর বেশি, কারণ আরও দশা, অন্তর্দশা, প্রত্যন্তদশা, সূক্ষ্মদশা, প্রাণদশা ভাঙতে হবে। নবতারা চক্র, 9টা তারা আছে, জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যরী, সাধক, বধ, মিত্র, পরম মিত্র, আমাকে ভেঙে সেই জায়গা আসতে হবে। ওই জন্য আরও বিচারের প্রয়োজন। যদি মনে হয় কোনো অভিজ্ঞ জ্যোতিষকে দেখাতে পারো, নাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে, যেটা তোমার ইচ্ছে। যাই হোক, তাহলে এই যে হঠাৎ অর্থপ্রাপ্তি, টাকা পয়সা আমার দরকার লাগে, তাহলে আজকের ডেটে রাহু কিন্তু এই আর্থিক দিক থেকে হঠাৎ টাকা পাওয়ার লর্ড হচ্ছে রাহু। রাহু যদি কোনোভাবে দেখা যায় মিথুনে রয়েছে, আর একটা হচ্ছে ষষ্ঠ অষ্টম থেকে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু নির্দেশ করে। তাহলে রাহু যদি ষষ্ঠভাবে বসে থাকে, সেটা যদি দেখা যায় লগ্নের ষষ্ঠ ভাব এবং সেটা মিথুনের ঘর হয়, তাহলে লটারি প্রাপ্তি হবে, লটারি লাভের যোগ থাকবে। সে মৃত ব্যক্তির সম্পত্তি পেতে পারে, পৈতৃক সম্পত্তি থেকে সে লাভবান হতে পারে, তার সম্পত্তি থেকে সে গেইন করে যেতে পারে, এটাই অঙ্ক। হাতের মধ্যে রাহুর অবস্থান ঠিক বৃহস্পতির নিচে, এই জায়গাটা রাহুর অবস্থান, এই জায়গাটে অবস্থান। তাহলে সেই রাহু যার উচ্চস্থ আছে, রাহু যদি, কারণ মঙ্গলে তো দুটো ক্ষেত্র, এই বৃহস্পতির নিচে নিম্ন মঙ্গল আর বুধের নিচে হচ্ছে উচ্চ মঙ্গল। দেখুন হাতও কিন্তু আমরা দেখি, হাতও ক্যালকুলেশনের একটা পার্ট, শুধু জন্ম ছক নয়, হাতটাও কিন্তু কথা বলে, হাতও কথা বলে। তাহলে এইখানে হচ্ছে কি রাহু, এই রাহু উচ্চস্থ যদি আপনার হাতের মধ্যে থাকে, ঠিক শুক্রের ক্ষেত্রে, এবং চন্দ্রের পর্ব এখানে 3টে, তাই শুক্র আর রাহুর কানেকশন, শুক্র দেয় ভোগ, আর ষষ্ঠে রাহু কি দেয়, লাক্সারি, বিদেশ যাত্রা, আকাশ, কারণ বায়ু কারক ছায়াগ্রহ, রাহুর মধ্যে রয়েছে বায়ু, তাহলে সেই বায়ু কারকের মধ্যে প্লেনে যাতায়াত বা ফ্লাইটে যাতায়াত, বিদেশ ভ্রমণ, জীবনটাকে নতুন আঙ্গিকে গড়ে তোলা, ওই খাওয়া পড়া আর পড়া মাখার মধ্যে আমরা সীমাবদ্ধ না থেকে আমরা অন্য কিছু করা, আমাদের যে মৌলিক চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান, এর বাইরে গিয়ে আপনার কাজ করা, এদের রাহু আজকের ডেটে। রাহুর কৃপা না থাকলে পারবেন না। হ্যাঁ, তবে রাহুর টাকা কিন্তু চট করে বেরিয়ে যেতে পারে অন্যভাবে, সেই বিষয়ে সতর্ক থাকা দরকার। ভীষণ পরিমাণে সতর্ক হয়ে পথ না চললে বিপদ অবশ্যম্ভাবী, বিপদ অবশ্যম্ভাবী। তার জন্যই তো জ্যোতিষ গাইডলাইন, আমাদের সেই জন্যই তো এই সমস্ত পথ বলা হয়েছে শাস্ত্রে। সঠিক গ্রহ সংস্কার একটা মানুষের ভাগ্যের চাকা ঘুরিয়ে দেবে, দেবেই দেবে। দেখেছি, দীর্ঘদিন ধরে বসে আছি, অনেকে ভাবছেন বসে কি করব, যাব, একবার বলছেন যাব না। শুনুন, আপনি যাবেন না, আরেকজন এসে কাজটা করিয়ে নিয়ে বেরিয়ে যাবে, সে কিন্তু লাভবান হয়ে গেল, আপনি কিন্তু তলানিতে পড়ে থাকলেন।
একজন, আমি রিসেন্টলি একটা ঘটনা বলি। হাওড়া চেম্বার জাগৃতিতে একজন এসেছিলেন, তা আমার অনুষ্ঠান দেখে, তা যা এসে বলছে, এটা কি অনুষ্ঠান দেখো সব, এইসব অনুষ্ঠান দেখো বলে তাকে মিসগাইড করছে। ভালো কথা। তা সে তখন সে কিন্তু আমার ফ্যান, ভক্ত। অনুষ্ঠান থেকে তার ভালো লাগে যে আচার আচরণ, কথাবার্তা, তার মধ্যে শিক্ষাগত, কারণ আমি শিক্ষার আঙ্গিকে জ্যোতিষটা করি। তার সে তখন আমাকে বলছে যে আমি দেখলাম কিছুদিন পর আমার ওই যা দেখলাম তার যে সন্তানকে এত বড় একটা কবচ পড়িয়েছে, অথচ তাকে মিসগাইড করছে। তার মানে কি, একে মানুষ মন থেকে ভালো চায় না, তার মন থেকে ভালো চায় না। সে কোথায় গেছে এই যাকে কিন্তু বলেনি, এ দেখতে পেয়েছে, বলে তাহলে তুমি যখন করতে পারো, সে তখন লুকিয়ে চলে এসছে, এসে আমাকে ঘটনাগুলো বলল এবং আমার থেকে বলে আপনি যা যা করা করুন। বলে আমার যা আটকে রেখেছিল বলে আমি আসতে পারিনি, আমাকে ডিসমোটিভ করছে। দেখেছেন আজকের দিনে মানুষ কত স্বার্থপর, কেউ কারোর ভালো চায় না। হ্যাঁ, কি আছে একটু দেখে নিই। হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি হুগলি আরামবাগ থেকে বলছি, সঞ্জয় দা। আচ্ছা, সঞ্জয়, হ্যাঁ সঞ্জয়। বলো। সঞ্জয়, তোমার জন্ম তারিখটা বলো। হ্যাঁ, আমার হচ্ছে 15ই ফেব্রুয়ারি 2000। অনুষ্ঠান দেখো। হ্যাঁ দেখি, খুব ভালো লাগে আপনার অনুষ্ঠান। জন্ম সময়টা বলো। সময় সকাল 8টা 35। তোমার বয়স 26 পার হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ মঙ্গলবার। হ্যাঁ। তোমার হচ্ছে মিথুন রাশি এবং মীন লগ্ন, তোমার এখনো সেইভাবে বিয়ে হয়নি। হ্যাঁ ঠিক, এটাই আমার প্রশ্ন ছিল, বিয়ে নিয়ে। আচ্ছা, বিয়ে নিয়ে প্রশ্ন ছিল তো? কেন বললাম কথাটা? লগ্নে যদি মঙ্গল থাকে, সেই মঙ্গল সরাসরি হিট করবে সপ্তম ভাবকে, আর সপ্তম ভাবকে যদি মঙ্গল হিট করে তাহলে জানবে তার বিয়ের জীবনটাকে নষ্ট করে দেবে। আমি বহুবার বলেছি, মঙ্গল কিন্তু অত্যন্ত শুভ গ্রহ। মঙ্গলের মধ্যে রয়েছে সামর্থ্য, উৎসাহ, উদ্দীপনা, মঙ্গল থেকে পাই। মঙ্গলের মধ্যে রয়েছে এগিয়ে যাওয়ার মতো ক্ষমতা, টেনাসিটির তীব্রতা, সেই মঙ্গল। ঠিক আছে? আচ্ছা, বলছি তাহলে বিবাহ যোগটা কবে দিতে আছে না? দেখো, একটা কথা, তুমি বিয়ের যোগ তোমার এসে যাবে, সেটা বড় কথা নয়। বিয়েটা তো টিকতে হবে। একটা ছাদের তলায় দুজনকে শান্তিপূর্ণ সহ অবস্থান করতে হবে, থাকতে হবে, সুন্দর আন্ডারস্ট্যান্ডিং নিয়ে। আচ্ছা তাহলে সেই জায়গাটায় বাধা দেবে বা ব্যাগরা দেবে হচ্ছে এই মঙ্গল, যেটা হচ্ছে তোমার দ্বিতীয় পতি। হ্যালো। হ্যাঁ শুনছি। তোমার দ্বিতীয় পতি, আর এদিকে হলো নবম পতি, হ্যাঁ ভাগ্যস্থানের মালিক। ভাগ্যকে করতে হবে। সেই মঙ্গল উত্তর ভাদ্রপদ, অর্থাৎ কার নক্ষত্রে বেড়েছে? শনিদেবের নক্ষত্র। ঠিক আছে? এই শনিদেবের নক্ষত্রে মঙ্গল থাকলে সেই মঙ্গলের তেজ, তার যতটা চলার অনেক কম হতে থাকে, সে তখন সেইভাবে চলতে পারে না। এটাই অঙ্ক, এটাই হিসেব। হ্যাঁ। ঠিক আছে? আচ্ছা, তাহলে কি প্রতিকার করাবে সব ঠিক হয়ে যাবে? না, মঙ্গলটাকে আগে আগে ঠিক তুমি চেষ্টা করো মঙ্গলবার করে মসুর ডালটা ছাড়ার। মসুর ডালটা মঙ্গলবার করে খাবে না। আর শুক্লপক্ষের যে কোনো একটি মঙ্গলবার মা মঙ্গলচণ্ডীর পুজোটা করো। আর অমাবস্যার দিন, যে কোনো দিন অমাবস্যা পড়ুক না কেন, 5টা ফল, 5 রকম মিষ্টি, ধূপকাঠি, মোমবাতি দিয়ে কোনো মন্দিরে দিয়ে এসো। আচ্ছা এটা করো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। এটা করো। এই যে বিয়ে একটা মহৎ সংস্কার। বিয়ে, এই যে বিয়ের মরশুম, বহু বিয়ে কিন্তু আমার সেটেল হয়ে গেছে, স্থির হয়ে গেছে। কি করে? শুধু জটক বিচার করলে হবে না। অনেকে কি করছে, নেট থেকে, এখনকার ছেলেমেয়েরা খুব অ্যাডভান্স। দাঁড়াও মা, আমি দেখে নিচ্ছি ছেলে মেয়েটার ছক, দাঁড়াও আমার সঙ্গে মেয়েটার মিল হবে কিনা।
মা পাত্রী দেখছে ওই ম্যাট্রিমনি ওয়েবসাইট থেকে, সেখানে ডেট অফ বার্থ মেলাচ্ছে, হ্যাঁ 36-এর মধ্যে 22 পেয়েছে, মিলে গেছে। না, এটার পরে নিরিখে বিচার হয় না। জ্যোতিষ একটা বড় ক্ষেত্র, সেই ক্ষেত্রের নিরিখে বিচার। যদি কোনোভাবে পঞ্চম থেকে আমরা সন্তান প্রাপ্তি 22 পয়েন্ট মিলল, সেখানে যদি দেখা যায় শনি কেতুর অবস্থান, তাহলে সন্তান লাভে বাধা আসবে, সন্তানকে কেন্দ্র করে দুশ্চিন্তা বাড়বে, নানা রকম হয়রানি হতাশা বাড়বে। এটাই তো অঙ্ক, এটাই তো হিসেব। আজকে এমনও দেখেছি যে জটক বিচারে 75% সপ্তমে মঙ্গল, কি হলো, তার হাজব্যান্ডের মারাত্মক অ্যাক্সিডেন্ট হয়ে গেল এবং সে টোটালি ইনভ্যালিড হয়ে গেল। আমার এই জ্যোতিষ জীবনে দেখা, শুধু ওই অষ্টকূট গণনার ওপর, 36-এর ওপর গণনার ওপর ভিত্তি করে এটা চলে না, চলে না। বুঝতে হবে, জ্যোতিষ করলে হবে না। আবার বলছি, এর মধ্যে অনেক তথ্য লুকিয়ে রয়েছে, সেইটাকে তুলে আনতে হবে, বার করে আনতে হবে। আপনারা ওই নেট থেকে একটু জটক বিচার করলেন না, আরও কিছু ক্যালকুলেটিভ পার্ট আছে। একটা পাত্র বা পাত্রীর মধ্যে যাদের বিয়ে হবে, তার মধ্যে অনেক ক্যালকুলেটিভ পার্টগুলোকে দেখে নেওয়া দরকার আছে। না হলে সেই বিয়ে অনেক রাজ্যটক মিল সে ভেস্তে গেছে, নষ্ট হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে, ম্যারেজ লাইফটাই শেষ হয়ে গেছে। কি বলবেন বলুন? সুতরাং আগে হচ্ছে তার ক্যালকুলেশন। একটা বড় ক্ষেত্র রয়েছে, এই অষ্টকূট গণনার বাইরে একটা বড় ক্ষেত্র জড়িয়ে আছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ, কোথা থেকে? আমি বলছি উদয়নারায়ণপুর থেকে। সেটা কোথা? হাওড়া? হাওড়া, হাওড়া। হ্যাঁ, কার সম্পর্কে জানবে? আমার সম্বন্ধে। তোমার নামটা যদি বলো। দেবদূত চক্রবর্তী। জন্ম তারিখ বলো। 7/1/2005 শুক্রবার, সময়টা? রাত্রি 12টা। এই 7 তারিখ রাত 12টা? হ্যাঁ, শুক্রবার। দেখে নিচ্ছি। হ্যাঁ, শুক্রবার। এবার অবকাহারা চক্রে চলে যায়। তোমার বৃশ্চিক রাশি, কন্যা লগ্ন, অনুরাধা নক্ষত্র, ঠিক আছে? তোমার তৈতিল করণ, 11টা করণ আছে, বালব, বাল, তৈতিল, ঠিক আছে? গড়, বণিজ, বৃষ্টি, শকুনি, চতুষ্পদ, নাগ, এই করে 11টা করণ রয়েছে। আমি বলেছি করণ কি করে তৈরি হয়, তিথি কি করে তৈরি হয়। আর এইবার তোমার যে করণ, সেটা হচ্ছে চর শ্রেণী, ঠিক আছে? এবং করণের অধিপতি ইন্দ্র, দেবগণ। আচ্ছা, কিন্তু এই যে 27টা যে যোগ আছে, যোগের মধ্যে গণ্ড যোগে তোমার জন্ম হয়েছে। 27টা যোগের মধ্যে গণ্ড যোগে জন্ম। যার গণ্ড যোগে জন্ম, সে জীবনে কিন্তু নানাভাবে তার জীবন মানে খুব লড়াই সংগ্রামের মধ্যে যেতে যায়। সেটা কি যাচ্ছে তোমার? হ্যালো, একটু সাড়া দাও। হ্যাঁ, লড়াই সংগ্রামের মধ্যেই যাচ্ছে। এখনো বয়স কিন্তু কিছুই হয়নি, তার নিরিখে আমি জাস্ট একটু সামান্য টাচ করে গেলাম। এটা কিছুই এখনো তোমার হয়নি। আমার কথাটা বোঝাতে পারলাম? এর বাইরে একটা বড় ক্ষেত্র রয়েছে, কারণ এখনো তোমার বয়স কিন্তু আরো 20 বছর তোমাকে এটা যাবে। তোমার এখন দশা চলছে হচ্ছে কেতুর দশা, 2031 ইংরেজি 2031-এর মে মাস পর্যন্ত বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার আছে। বুঝতে পেরেছো? এখন পড়াশোনা করছো কি? হ্যালো, না, পড়াশোনা ছেড়ে দিয়েছে। বাধা এসছে দেখতো, কেন বৃহস্পতিটা রয়েছে।
কিন্তু তুমি যদি একটুখানি কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিতে, গাইডলাইন মেনে চলতে, আরেকটু উচ্চশিক্ষা তোমার হতো। আচ্ছা, তা কি করছো, কাজকর্ম কিছু করছো? কাজকর্ম বলতে 2-3টে লাইন চেঞ্জ করে এখন লাস্ট ওই ফাইন্যান্সের লাইনে ঢুকেছি। ফাইন্যান্স, কিন্তু সেখানে প্রচুর চাপ থাকে, কারণ ফাইন্যান্স হতে গেলে বুধ, রবি, শুক্র যখন এক জায়গায় থাকে না, তখন কিন্তু ফাইন্যান্সের ব্যাপারটা, কারণ ফাইন্যান্সের মূল কারক গ্রহ হচ্ছে বুধ, তোমার লগ্নপতি। কিন্তু হলে কি হবে, লগ্নে বৃহস্পতি বসে গেছে, আর বৃহস্পতি তো বুধের সঙ্গে কোনো অবস্থাতেই খাপ খায় না, অর্থাৎ দুজনের নেচারগতভাবে সন্তুলনটা এক হয় না। আচ্ছা, এটা আমি আমি ক্যাট ডিজাইনিং করেছি বছর দুয়েক, তারপরে আর ভালো লাগেনি, ওই কারণে ছেড়ে দিয়েছি। কেন ছাড়লে কেন? ছাড়লাম বলতে তো কাজের জায়গা আমার স্যুট করছিল না, শরীর খারাপ করছিল প্রচুর, ডেঙ্গু হয়ে গেল, পায়ের আঙুল একটা কেটে চলে গেল, আর নানান সমস্যা, হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হচ্ছে। ঠিক। তুমি কিন্তু, আমি বলবো এই 31 সাল পর্যন্ত, আমি আবার বলছি, কেতুর দশা দেখো, তোমার 2023-এর পর থেকে সমস্যাগুলো বাড়ছে একটু একটু করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কেতুর দশা যাবে 24-এ স্টার্ট হয়েছে, তারপর থেকেই তোমার সমস্যাগুলো একের পর এক বাড়ছে। হ্যাঁ কি না বলবে? হ্যাঁ হ্যাঁ। তাহলে আমি বলবো, কাল বিলম্ব না করে সঠিকভাবে গ্রহ সংস্কারটা করার চেষ্টা করো, একটু উপায় অবলম্বন করো এবং সেই নিরিখে চলো, তাতে ভালো হবে, আমি একটু বলতে পারি। আচ্ছা, কি করবো তাহলে? তার জন্য চেম্বারে যোগাযোগ করতে হবে, আমার ফোন নাম্বার দুটো রেখে দাও, আমি বুধবার করে হাওড়া ময়দানে থাকি, ফোন করে আসবে, ফোন না করে কেউ আসবে না, ঠিক আছে? আছে, রাস্তা আছে, সেটা টিভি অনুসারে সব কিছু বলা যায় না, আরও বিচার আছে এখানে, কিছুই বিচার করতে পারলাম না, কারণ বিচারের যে ক্ষেত্র অনেক বড় ক্ষেত্র, আমি তার নিরিখে কথাটা বলছি। আজকের দিনে কেরিয়ার ওরিয়েন্টেড মানুষ হয়ে যাচ্ছে, অর্থাৎ কি করে কি করে নিজে সারভাইভ করব, কি করে লড়াই করে জীবনটাকে আমি সেই জায়গায় নিয়ে যাব, মানুষ এইভাবে ছুটছে। ক্রমাগত লড়াই, ক্রমাগত সংগ্রাম, সেই সংগ্রামের মধ্যে মানুষ কিন্তু দৌড়চ্ছে, ক্রমাগত সংগ্রাম। তাহলে এই যে সংগ্রামের মধ্যে কেউ জয়ী হচ্ছি আর কেউ পরাজয় স্বীকার করে নিচ্ছি, তাহলে আমরা কেউ কিন্তু হারতে আসিনি পৃথিবীতে, আমরা প্রত্যেকে জয়লাভ করতে এসেছি, আমরা প্রত্যেকে জয়লাভ করতে এসেছি। তাহলে সেই জয়টা তখনই পাবো, অর্থাৎ জীবনে আমরা কতটা সফল, তাহলে আমাদের সফলতা অর্জন করতে, সে বিয়ের ক্ষেত্র, লেখাপড়ার ক্ষেত্র, শত্রু জয়, এটা একটা সফলতা। আপনাকে শত্রুরা নানাভাবে হ্যাকেল করছে, ডিস্টার্ব করছে, মানসিক শান্তি দিচ্ছে না, তা সেখান থেকে আপনাকে কিন্তু বেরিয়ে আসতে হবে, উঠে আসতে হবে। এবং আজকের দিনে কে কতটা সফল সেটা তার বিচার হবে। এই যে আমি অ্যাস্ট্রোলজি করছি, আমার একটা ঠাকুর আশীর্বাদে একটা লাইমলাইট, প্রচারে আলো পেয়েছি, একটা লাইমলাইটে আসতে পেরেছি, আজকে জনসমক্ষে একটা আমার, যাই হোক, মানুষ চেনে, ফেস ভ্যালু একটা মানুষ আজকে দিনের পর দিন কিন্তু দেখছে, চেনে। আজকে যদি আমি এই টিভির পর্দায় না আসতাম, তাহলে আমাকে কে জানতো অতটা? তাই এটা ঈশ্বরের আশীর্বাদ, ঈশ্বরের দান, ঈশ্বরের কৃপা, তার জন্য আমাকে যাই আজকে আপনাদের মণিকোঠায় একটু হলেও জায়গা করতে পেরেছি, প্রচারের আলোতে। তাহলে এটাই তো আমার সাফল্য। তাহলে এই সফলতা, এই সাকসেস, এর নিরিখে আমাদের পথ চলতে হয়। অর্থাৎ আজকের ডেটে কে কতটা সফল, অঙ্ক এটাই, হিসেব এটাই, দেখা। কে আছে লাইনে? হ্যালো, হ্যাঁ, চট করে, সময় নেই, চট করে। আরে বল, আমার সময় নেই, একেবারে অনুষ্ঠানের শেষ প্রান্তে। শ্রীরামপুর থেকে বলছি। হ্যাঁ বল। মেয়ের ব্যাপারে। মেয়ের নাম বলো। প্রিয়াঙ্কা পাল। জন্ম তারিখ? 5/2/98।
সময় 12:45 রাত্রি। অনুষ্ঠান দেখা হয়? হ্যাঁ, দেখা হয়। এর আগে ফোন করতে গেছিলাম, ফোনের লাইন পাইনি। সেটা একটা, দেখো আমার একটা অনুষ্ঠান, মানে এমন টিআরপি, মানুষ কিন্তু মুখিয়ে বসে থাকে আমার অনুষ্ঠানটাকে হৃদয়ঙ্গম করার জন্য। মানুষ মুখিয়ে বসে থাকে। জন্মবার হচ্ছে বৃহস্পতিবার, হুম, ঠিক আছে? হুম, বৃষ রাশি, বৃশ্চিক লগ্ন, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, মেয়ের মধ্যে কিছু ক্রিয়েটিভ গুণ থাকবে, যেমন নাচ, গান, অভিনয় হ্যাঁ, আছে। আছে, কিন্তু সেটা কিন্তু পরিপূর্ণ হয়নি। না, পুরো পরিপূর্ণ হয়নি। আচ্ছা, তোমার মেয়ে কিন্তু বিয়ে নিয়ে প্রশ্ন আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটাই তো? দেখো, এই যে সপ্তমের লর্ড, অর্থাৎ মঙ্গল ঠিক সমসপ্তমে হচ্ছে শুক্রের ঘর, তাহলে সেই শুক্র হচ্ছে বিয়ের লর্ড, সেই শুক্র দ্বিতীয়ায় বসে আছে, ওর কিন্তু ভালো ঘরে বিয়ে হবে। কিন্তু একটা সমস্যা রয়েছে, এই যে রাহু আর মঙ্গল, এ কিন্তু ভীষণ পরিমাণে ছন্ন ছাড়া দোষ তৈরি করে এই বিয়ের ক্ষেত্রটাকে নষ্ট করার চেষ্টা করবে। রাহু মঙ্গল এটা কিন্তু নষ্ট করবে, ওর মাঙ্গলিক দোষ নেই। আচ্ছা, কাজকর্ম কিছু করছে? না, 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 বিয়ের ব্যাপারেই মানে আলোচনা হচ্ছে। হচ্ছে, ঠিক আছে। বিয়ের ক্ষেত্র কিন্তু খারাপ নয়, শুধু রাহু মঙ্গলের সঠিক গ্রহ সংস্কারটা দরকার আছে বলে আমি আমার কারণ রাহু মঙ্গল এই বিবাহিত জীবনে নানাভাবে কিন্তু প্রবলেম নিয়ে আসবে, এই জন্য বাড়তি সতর্কতা অবলম্বন করা দরকার। আচ্ছা, তাহলে ঠিক আছে, ভালো থেকো। আরও প্রশ্ন আছে, আরও শরীর স্বাস্থ্য নিয়ে বলা হলো না, আগামী দিনটা কেমন হবে, এগুলো টিভি অনুষ্ঠানে হয়। টিভি অনুষ্ঠানে আমরা একটা বিষয় রয়ে যে বিয়ে নিয়ে ধরলাম, আমি আমি একটা ছক দেখলে কেন ফোন করেছি আমাকে বলতে হলো, আমাকে আমি ঠিক ধরে নেব, আমাকে কিচ্ছু আড়াল করা যাবে না। আমার হিসেব, আমার অঙ্ক, আমার ক্যালকুলেশন বলে দেবে। আমি তো বলি দু এক জায়গা ঘুরে এসো। আর আমার ধারণ ছাড়া সাফল্য, যারা প্রিয়জনের উদ্দেশ্যে কাজ করাবেন, প্রিয়জনের ফটো, জন্ম তারিখ, কাঁচা জামা কাপড় একটু টুকরো আনবেন, খাওয়াতে হয় না, পরাতে হয় না, ছোঁয়াতে হয় না, ঘরে রাখুন এবং তার সঠিক মূল্যায়ন করুন, তার কিছু উপায় অবলম্বন করুন। দেখুন রেজাল্ট পেতে বাধ্য, ফলাফল পেতে বাধ্য। অঙ্ক এটাই বলছে, হিসেব এটাই বলছে। আজকে সেই নিরিখে আমি পথ চল, কারণ আমি প্রত্যেকটা জিনিস রন্ধে রন্ধে হিসেব নিকেশ করে কিন্তু কথাগুলো বলি, এমনি এমনি নয়। আমার গণনা, অঙ্ক, ক্যালকুলেশন, এই পার্টটার পরে আমি গুরুত্ব দিই। এই যে হাতের মধ্যে সমস্ত এই 9টা গ্রহের অবস্থান রয়েছে, মুখমণ্ডলের মধ্যে অবস্থান রয়েছে, আপনার হাতে বলে দেয় যে মার্শাল লাইন, এই যে আয়ুরেখার কাজ দিয়ে যে কোনো একটা মার্শাল লাইন বলে দেবে যে আপনার জীবনের উন্নতিটা সঠিক মাপে হবে না হবে না। ভায়া ল্যাসিভিয়া বলে একটা লাইন আছে, শুক্রের ক্ষেত্র থেকে চন্দ্রের দিকে যায়। অর্থাৎ একটা জাতক বা জাতিকার মধ্যে অপোজিট সেক্স বা বিপরীত লিঙ্গের উপর কতটা আকর্ষণ থাকবে, সে বারে বারে তার কাছে প্রভাবিত হবে, ইমোশনাল ব্যাপারটা এসে পড়বে। হাত বলে দেবে অঙ্ক, হাজার নয় আমাকে থাকতে হচ্ছে, কারণ সময় বলে দিচ্ছে বাই বাই। তাহলে আবার দেখা হবে এই চ্যানেলে ঠিক এই সময়, আপনার আমার অনুষ্ঠান দেখুন। আর সেই বেদের পরম শান্তি মন্ত্র, ওং দোং শান্তি, ওং অন্তরিক্ষ শান্তি, ওং পৃথিবী শান্তি, ওং অপশান্তি, ওং ঔষধয় শান্তি, ওং বিশ্বদেবা শান্তি, ওং ব্রহ্ম শান্তি, শান্তিরেব শান্তি, ওং শান্তি, ওং শান্তি, ওং শান্তি।